আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে। আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া, এটি পূর্ণাঙ্গ রূপ পেতে হয়তো সময় লাগতে পারে। আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান, এগুলো আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে এগুলো। এটি আসলে আমাদের কাছে এখন যে সকল মামলা তারা আছেন, এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। না, এই বিষয়ে আমাদের এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যপাত নেই। আমরা যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি শুধু তাদের তথ্যপাত আমাদের কাছে আছে। পলাতক হতে পারে, তারা কোনো হাইডআউটে আছেন। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সদস্য সবাই পেশাদারিদের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে কোনো স্থান, কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী করতে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করবো। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। এটা একটা প্রক্রিয়া। তবে আপনারা এটা যে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন। আর যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না। এই সংখ্যাটি একটু আমি পরিসংখ্যাটা দেখে বলতে চাই যে আমাদের এই পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিহত হয়েছেন 14 জন পুলিশ সদস্য, এবং ইনজুর্ড হয়েছেন আপনার 427 জন। জেনারেল পিপল এবং স্টুডেন্টের সংখ্যাটা আমরা এখনও প্রকৃত সংখ্যাটা আমাদের কাছে নেই। তো আমরা চেষ্টা করছি যাতে এটা আপনার একটা যে অ্যাকুরেট ফিগার আমরা পাই, এটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইএসপিআর থেকে বলা হয়েছিল যে 4 জন কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ভিতরে আমরা ডিএমপি থেকে পেলাম যে মেজর জেনারেল জিয়াউল হাসানের নাম। এছাড়া বাকি 3 জন কারা, এটা আমরা আসলে এখনো জানতে পারি। বাকি 3 জন, একজন তো ইয়ে আছে আপনার ওই যে অ্যাডমিরাল ইয়ে ছিলেন সোহেল সাহেব, তারপরে আর